নমস্কার প্রত্যেককে। দেখুন, মডার্ন সায়েন্স বলছে আমাদের যে কোনো ধরনের রোগ হোক না কেন, সেই রোগগুলো কিন্তু সাইকোসোম্যাটিক। সাইকো কথাটার অর্থ হচ্ছে মনস্তাত্ত্বিক এবং সোম্যাটিক কথাটার অর্থ হচ্ছে শারীরিক। মানে যে কোনো রোগ কিন্তু মন এবং শরীর সম্বন্ধীয়। আমাদের কিছু রোগ শরীরে শুরু হয়ে মনকে এফেক্ট করে এবং বেশিরভাগটা রোগ মনে শুরু হয়ে শরীরকে এফেক্ট করে। সুতরাং আমাদের শরীরকে সুস্থ রাখার সাথে সাথে আমাদের কিন্তু মেন্টাল হেলথের ওপরেও নজর দেওয়া অত্যন্ত জরুরি। দেখুন, মেডিকেল সায়েন্স যেটা করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের শরীরের ওপর ওষুধ প্রয়োগ করে শরীরকে ঠিক রাখার চেষ্টা করে, কিন্তু তার সাথে সাথে যে মেন্টাল হেলথকেও সুস্থ রাখাটা অত্যন্ত জরুরি সেটা কিন্তু মেডিকেল সায়েন্সে করা হয় না। তাহলে শরীরকে সুস্থ রাখতে গেলে যেমন শারীরিকভাবে আপনাকে সচেতন হতে হবে, ঠিক সেই রকম মানসিকভাবেও কিন্তু আপনাকে সচেতন হতে হবে, বা আপনার মানসিক যে স্বাস্থ্য সেটার উপরেও কিন্তু নজর দিতে হবে। আর চলুন আজকের ভিডিওতে কিন্তু সেই সলিউশনের কথাই আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, আমাদের জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটে বা যে সমস্ত রোগগুলো আসে, সেই রোগগুলো কিন্তু আমাদেরকে কিছু না কিছু একটা লার্নিং দিতে আসে। সেই লার্নিং যদি আপনি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সেই সমস্যা বা সেই রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। আজকে আধুনিক যুগে বেশিরভাগ মানুষের মূল সমস্যা হচ্ছে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঘুমের সমস্যা। কারণ কি? কারণ আমাদের লাইফস্টাইলের পরিবর্তন হয়েছে। আমরা প্রকৃতি থেকে অনেক দূরে সরে আসছি ধীরে ধীরে। সেই কারণে কিন্তু আজকে আমাদের এত সমস্যা হচ্ছে। দেখুন, আমাদের জীবনের সমস্ত কিছু জিনিস নির্ভর করে আমাদের থটসের উপরে। গৌতম বুদ্ধ অনেক আগেই একটা কথা বলে গেছিলেন যে ইউ আর হোয়াট ইউ থিঙ্ক। আপনি সেটাই যেটা আপনি চিন্তা করেন। আপনার থটস আপনার হেলথ তৈরি করে, আপনার থটস আপনার সফলতা তৈরি করে, আপনার থটস আপনার আর্নিং তৈরি করে। আমরা সকালবেলা ঘুম থেকে যখন উঠি তখন কিন্তু অটোমেটিক ভাবে আমাদের মনে বিভিন্ন ধরনের থটস চলে আসে। আমরা কি কোনোদিন সেগুলোকে অবজার্ভ করেছি? আজকের পর থেকে কিন্তু করবে। যে সমস্ত থটগুলো আসে বেশিরভাগটাই হয় কোনো পাস্টের চিন্তা, নয়তো কোনো ফিউচারের চিন্তা। বাট লাইফ যেখানে, সেটা হচ্ছে প্রেজেন্ট। আমরা কিন্তু বর্তমানের চিন্তা একদমই করি না। আমরা শুধু অতীত এবং ভবিষ্যৎ নিয়ে মেতে থাকি। আর যত থটস প্রত্যেক দিন আসে, মানে 60 থেকে 70,000 যে চিন্তা আমাদের আসে, তার 90% কিন্তু সেম থটস, একই ধরনের থটস আসে। থটসের কোনো পরিবর্তন আসে না। কিন্তু আপনি যদি অ্যাজ এ রাইটার, একজন লেখক হিসেবে আপনার এই থটস গুলোকে লিখতে পারেন, ইমাজিনারি, কল্পনা করে যদি লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনটা অন্যরকম হতে পারে। সেটা কিরকম? আমাদের প্রথম যে পদক্ষেপ, যারা অ্যাংজাইটি এবং ডিপ্রেশন নিয়ে ভুগছেন, যাদের ঘুমের সমস্যা আছে, যাদের মনে হচ্ছে জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে, তারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে একটা থেরাপির কথা আমি কিন্তু বলবো, সেটা হচ্ছে ন্যারেটিভ থেরাপি। এই থেরাপিটা কি? এই থেরাপিটার মূল যে বক্তব্য সেটা হচ্ছে যে আপনার যে থটস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের বিভিন্ন ধরনের যে চিন্তাগুলো আসে, সেগুলোকে আপনি অতি সহজেই কিন্তু ট্যাকল করতে পারেন। অতি সহজেই কিন্তু সেগুলোকে হার মানিয়ে আপনি একটা হাসি খুশি জীবন কিন্তু উপহার পেতে পারেন। তো চলুন, বিষয়টা হচ্ছে, দেখুন, আমাদের যে থটস আছে, এই ন্যারেটিভ থেরাপি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করছি। সেটা হচ্ছে আমাদের প্রথম যে 1 নম্বর
পদক্ষেপ যেটা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে আমাদের যেই থটস আসুক না কেন, যেটার কারণে আমাদের অ্যাংজাইটি বা ডিপ্রেশনের ফিল হচ্ছে, যেটা অটোমেটিক হয়ে গেছে, জাস্ট সেটাকে একবার অবজার্ভ করা। কিভাবে অবজার্ভ করা? না একটা বাহ্যিক কোনো একটা ঘটনা হিসাবে, কোনো একটা বস্তু হিসাবে, কোনো একটা চিন্তা হিসাবে সেটাকে এক্সটার্নালাইজ করে দেওয়া, নিজেকে সেই থটস এর সাথে অ্যাসোসিয়েটেড না করে সেটাকে আলাদা করে দেওয়া। ইউ ক্যান ইমাজিন দ্যাট ইউ আর সিটিং ইন এ মুভি থিয়েটার অ্যান্ড ওয়াচিং মুভি জাস্ট লাইক দ্যাট। তাহলে কি হলো, আপনি বসে আছেন মুভি থিয়েটারে এবং যে মুভি স্ক্রিনের মধ্যে যে মুভিটা চলছে সেটা হচ্ছে আপনার থটস। তাহলে সেই থটস অ্যান্ড ইউ দুজনে কিন্তু সেপারেট হয়ে গেলেন। বেশিরভাগ সময় আমরা আমাদের যে কোনো চিন্তা আসুক না কেন, কোনো রাগ আসুক, ভয় আসুক বা যাই আসুক, আমরা সেটাকে কি করি না সেটার সাথে অ্যাসোসিয়েট করে দিই, সেটা সেপারেট করি না। মানে আমাদের মধ্যে যদি ডিপ্রেশন আসে আমরা কি বলি বেশিরভাগ সময়? আই এম ডিপ্রেসড। এটা রং সেন্টেন্স। আই এম অ্যাংরি, এটা রং সেন্টেন্স। এটাকে সেপারেট করার জন্য আপনাকে যে সেন্টেন্সটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে অ্যাংরি বা অ্যাঙ্গার, ডিপ্রেশন একটা থট, সেটা আসে এবং সেই ডিপ্রেশন সেটা আসে এবং আমাকে বদার করে, আমাকে ডিস্টার্ব করে। তাহলে কি হলো না আপনি এই ডিপ্রেশন এবং থটস থেকে সেপারেট হয়ে গেলেন, নিজেকে অ্যাসোসিয়েট না করে আপনি সেপারেট হয়ে গেলেন। আপনি সেটাকে মুভির মতো ওয়াচ করলেন বা জাস্ট ওয়াচ করলেন যে ইট ইজ কামিং অ্যান্ড আই এম জাস্ট ওয়াচিং। আই এম নট অ্যাঙ্গার, সরি আই এম নট অ্যাংরি, আই এম নট ডিপ্রেসড, ইট ইজ জাস্ট আ থট। তাহলে প্রথম যেটা এই ন্যারেটিভ থেরাপির প্রথম পদক্ষেপ যেটা সেটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে না জাস্ট ওয়াচ করতে হবে, মানে একটা বাহ্যিক কোনো ঘটনা স্বরূপ। 2 নম্বর স্টেপ যেটা সেটা হচ্ছে যে এটাকে একটা নামকরণ করে দেওয়া। মানে তাহলে আপনার যে এক্সটার্নালাইজ বা বাহ্যিককরণ যেটা করছি আমরা সেটা কিন্তু আরো সহজ হয়ে যায়। মানে সেই থটসটার যদি আপনি একটা নাম দিয়ে দেন, ডেমন, মনস্টার বা আপনার সব থেকে খারাপ কোনো একটা বন্ধুর নাম দিয়ে দিলেন, তাহলে নাম দেওয়া হলে সেটা কিন্তু পুরোটাই এবারে সেপারেট হয়ে গেল। এটা 2 নম্বর স্টেপ। প্রথম আপনাকে যেটা করতে হলো সেটা হচ্ছে বাহ্যিককরণ বা জাস্ট ওয়াচ করা। তারপর যেটা আপনি করলেন সেটা হচ্ছে সেটার নামকরণ করলেন। 3rd স্টেপ যেটা সেটা হচ্ছে সেটাকে অ্যাকনলেজ করে নেওয়া, মানে অ্যাকসেপ্ট করে নেওয়া। দেখুন আমাদের যে ডিপ্রেশন, অ্যাংজাইটি যাই আসুক না কেন, ভয়, আমরা কিন্তু সবসময় সেটা থেকে এসকেপ মেন্টালিটি নিই, এসকেপিং করতে চাই, আমরা সেটা থেকে পালিয়ে বাঁচতে চাই, আমরা অ্যাকসেপ্ট করি না। আমরা এই যে অ্যাকসেপ্ট না করার জন্য কি হয়, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে বেশি তাড়া করে। যে কোনো জিনিস আমরা খুশির জিনিসকে অ্যাকসেপ্ট করে নিই, কিন্তু দুঃখের জিনিস বা খারাপ জিনিস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন যখন আছে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি না, এবং এটাই কিন্তু সমস্যার মূল কারণ। সুতরাং আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে নিন এবং সেটা অ্যাকসেপ্ট করার পর আপনাকে কি রেজাল্ট দিচ্ছে সেটাকেও ইমাজিন করুন, যে এই থটস বা এটা সেপারেট করার পর যখন অ্যাকসেপ্ট করলেন, যখন এটা এলো আপনাকে কি এফেক্ট করছে, কি ফিলিংস গুলো আপনাকে দিয়ে যাচ্ছে, কি অনুভূতি গুলো দিয়ে যাচ্ছে, সেটা জাস্ট অবজার্ভ করবেন এবং অ্যাকসেপ্ট করে নেবেন। 4 নম্বর বা ফাইনাল স্টেপ যেটা সেটা হচ্ছে একটা ব্যাটল তৈরি করুন তার সাথে, ইমাজিনারি ব্যাটল কল্পনা করে। সেটা কি করবেন না যখনই সেই থটস বা সেই আপনার নামকরণ করে দেওয়া কোনো একটা বন্ধু, কোনো একটা ডেমন বা কোনো একটা মনস্টার আপনার কাছে আসছে, আপনি ইমাজিন করুন যে আপনি এটার সাথে ব্যাটল করছেন, লড়াই করছেন। কিভাবে না ডিপ ব্রিদিং করছেন এবং ভিজুয়ালাইজ করুন যে ডিপ ব্রিদিং করার সাথে সাথে ইউ আর বিকামিং সাকসেস, আপনি তাকে হারিয়ে দিচ্ছেন এবং আপনি জিতে যাচ্ছেন। অথবা যখনই সেই থটসটা আসছে, সেই ডিপ্রেশন বা অ্যাংজাইটিটা আসছে আপনার মধ্যে, আপনি আপনার পছন্দের কোনো মিউজিক শুনতে পারেন, ডিপলি এনজয় করতে পারেন ব্রেক করার জন্য, সেটার সাথে লড়াই করার জন্য। অথবা আপনি ওয়াকিং করতে পারেন, অথবা আপনি ডান্স করতে পারেন, বই পড়তে পারেন, সাবস্টিটিউট কোনো একটা কাজ
যেটা আপনার ভালো লাগে সেটাকে কিন্তু হারানোর জন্য আপনাকে করতে হতে পারে বা করবেন আপনি। তাহলেই কিন্তু আপনি সেই অ্যাংজাইটি বা ডিপ্রেশনকে অতি সহজেই বিট করে এগিয়ে যেতে পারবেন। সুতরাং ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এখানে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, ভিডিওটা শেষ করার আগে সংক্ষেপে একবার বলে দিই। সেটা হচ্ছে একটা ন্যারেটিভ থেরাপি। সেটা আমাদের মেন্টাল হেলথকে সুস্থ রাখার জন্য প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে অবজার্ভ এবং বাহ্যিককরণ। 2 নম্বর যেটা, সেটা নামকরণ করবেন, কিছু একটা নাম দেবেন থটসটার, এবং শেষ যেটা করবেন তার সাথে একটা অ্যাকনলেজ করবেন, মানে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এবং 4র্থ নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে তার সাথে একটা ব্যাটেল করবেন। এইভাবে কিন্তু আপনি অতি সহজে আপনার যে সমস্ত থটস গুলো আসছে, যে কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটি আসুক না কেন, সেটা কিন্তু একটা থটসই কিন্তু আপনাকে বদার করে। আর যদি আপনি সেটাকে অবজার্ভ করেন, নামকরণ করেন, অ্যাকনলেজ করেন এবং সেটার সাথে ব্যাটেল করেন, অতি সহজেই কিন্তু আপনি সফলতা পেয়ে যেতে পারেন। দেখুন, শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের এক্সারসাইজটা প্রতিদিন করতে হয়, সেরকম আপনার মেন্টাল হেলথকে সুস্থ রাখার জন্য এই এক্সারসাইজটা কিন্তু আপনাকে প্রতিদিন করতে হবে, যতদিন না সেটা অটোমেটিক হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যদি আপনি এক্সপেক্ট করেন, তাহলে কিন্তু আপনাকে দৈনিক অভ্যাস করতে হবে। শারীরিক অভ্যাসের মতো মানসিক এই অভ্যাসটাও আপনাকে করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।